বরিশালের বটতলায় কসাই বাবুল ও তার দুই পুত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন। বিস্তারিত দেখুন প্রতিনিধি SM নওরোজ হীরার পাঠানো তথ্য ও ভিডিওতে। বরিশাল নগরীর বটতলা এলাকার কুখ্যাত চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারী ও সংখ্যালঘু নির্যাতনকারী কসাই সোহেল বাবুল এবং তার দুই পুত্রের অত্যাচার চরম আকার ধারণ করেছে। তারা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মাদক ব্যবসা, নারী নির্যাতন সহ প্রায় সব ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। এলাকাবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপনের দাবিতে ৩রা সেপ্টেম্বর বিকেলে বটতলা বাজারে মানববন্ধনের আয়োজন করে বটতলা বাজার ব্যবসায়ী সমিতি, হরিজন সম্প্রদায় এবং স্থানীয় জনসাধারণ। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা অভিযোগ করেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় কসাই সোহেল কোতোয়ালি মডেল থানায় নিরপরাধ 7 জনকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। সেই মামলার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা আরও জানান, কসাই বাবুলের বিরুদ্ধে ইতিমধ্যে 2টি মামলা দায়ের হয়েছে। এই সন্ত্রাসী দমন করার জন্য আমি একা আসি নাই, আমার এলাকাবাসী আসছে, দলীয় লোক আসছে, পাড়া প্রতিবেশী আসছে। আমি চাই এই যে কসাই সোহেল এরা বিভিন্নভাবে আমাদের নির্যাতন করে, এদের নির্যাতনের বিচার চাই। আমরা থানায় অনেক গেছি, কিন্তু আমাদের কোনো মামলা নেওয়া হয় নাই। আমরা অনেক থানায় দৌড়েছি, সকালে গেছি, বলছে যে স্যার আসে নাই, দুপুরে আসেন, দুপুরে গেছি বলছে স্যার লাঞ্চে আসে, রাত্রে আসেন, রাত্রে গেছি বলছে স্যার মিটিংয়ে। কেন আমাদের মামলাটা নেওয়া হলো না? মানববন্ধনে বক্তারা দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে প্রশাসনের কাছে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। কেন আজকের এই মানববন্ধন? আজকের মানববন্ধন সন্ত্রাস বিরোধী কার্যকলাপ থেকে রোধ পাওয়ার জন্য 3 ওয়ার্ডের 15, 16, 18 এই 3 ওয়ার্ডের স্বতঃস্ফূর্ত জনগণ, নারী, পুরুষ সবাই আসছে। আমাদের এলাকার 15 ওয়ার্ডের বাসিন্দা ছিল সোহেল, তার 2 ছেলে স্টার্লিং এবং সূর্য, সাকিব নাম, আমি রাখলাম সূর্য। ব্যাপক সন্ত্রাসী কার্যকলাপ করা, তার ছেলেরা প্রায় সময় ইট মারছে, প্রসাব করতো, অনেক ডাক লইতে গেলে মারধর করতো, এই রকমের সন্ত্রাসী কার্যকলাপ। স্থানীয়রা আরও অভিযোগ করেন, কসাই সোহেল দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ অফিস চালিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। অফিসকে কেন্দ্র করে বাজার ও আশপাশের এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি চালাতো সে। 5 আগস্টের পর বরিশাল নগরীর বটতলা বাজারে সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া বিএনপির নামে খোলা অফিসটি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বন্ধ করে দেওয়া হয়। পরে অফিসের আসবাবপত্র ও মালামাল জব্দ করে বাজার কমিটির কাছে হস্তান্তর করা হয়।